बांग्लादेश जैसी स्थिति पैदा होती है तो मुल्लाओं को काटना है, विधर्मियों को अपनी सुरक्षा हेतु। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কিছু কট্টর হিন্দু জঙ্গি সংগঠনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তলোয়ার বিতরণ করছে। আর এই বিতরণ করার সময় বলা হচ্ছে বাংলাদেশকে শায়েস্তা করতেই এই অস্ত্র বিতরণ চলছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের কয়েকটি এলাকায় এই ধরনের কার্যক্রমের খবর সামনে এসেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এ ধরনের কার্যক্রম ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি। তাদের মতে ধর্মীয় পরিচয়ের নামে অস্ত্র বিতরণ সরাসরি সহিংসতা উস্কে দেওয়ার শামিল। অতীতে সাম্প্রদায়িক দাঙ্গার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রশাসনের নীরব ভূমিকা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভারতের উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিবাদের হিংস্র রূপ এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক রাজনৈতিক বাস্তবতা। মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ও এই সহিংসতার শিকার হচ্ছে। বড়দিনের মতো পবিত্র উৎসবকেও আতঙ্কে পরিণত করেছে বিজেপি ঘনিষ্ঠ বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের উগ্রবাদীরা। আসামের নলবাড়িতে সেন্ট মেরি ইংলিশ স্কুলে ঢুকে ক্রিসমাস ট্রি উপড়ে ফেলে আগুন ধরানো, মধ্যপ্রদেশের জব্বলপুরে গির্জার অনুষ্ঠানে অংশ নেওয়া দৃষ্টি প্রতিবন্ধী নারীকে হেনস্থা করে তার বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ তোলা, এসব ঘটনা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় বহন করে না। দিল্লির রাজপথে সান্তাক্লজ সেজে উৎসবে অংশ নেওয়া আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের আরও প্রমাণ করে উৎসব ও আনন্দ দমন করাই এই উগ্র রাজনীতির লক্ষ্য। বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসের সামাজিকীকরণ বলে আখ্যা দিয়েছে। কংগ্রেস ও বামপন্থী দলগুলোর অভিযোগ, ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক প্রশ্রয়ে এসব সংগঠন কার্যত আইনের ঊর্ধ্বে থেকে কাজ করছে। তারা প্রশ্ন তুলছে, অস্ত্র আইন থাকা সত্ত্বেও প্রকাশ্যে তলোয়ার বিতরণ কিভাবে সম্ভব হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এ বিষয়ে। পর্যবেক্ষকদের মতে বাড়ি বাড়ি গিয়ে তলোয়ার বিতরণের মতো ঘটনা শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, এর প্রভাব দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা ও সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।